দেখেন ভাই, আপনার সিজিপিএ খুব ভালো, আমি মেনে নিলাম যে আপনার সিজিপিএ 3.9 প্লাস। এখন আপনি ধরেই নিছেন যে আপনার সিজিপিএ খুব ভালো, আই ডোন্ট কেয়ার অফ আদার্স। আপনি অন্য যে ফ্যাক্টরগুলো আছে ওগুলাতে একদমই কেয়ার করতেছেন না, কারণ আপনার সিজিপিএ খুব ভালো। আপনি সিজির উপর এমন ভাবে রিলাই করে আছেন যে আপনাকে হয়তো বা সিজিপিএ দেখে তারা নিয়ে নিবে না। ভাই, বিষয়টা এরকম না। আপনার সিজিপিএ ভালো এর মানে হচ্ছে আপনি অন্যদের থেকে এই যে একটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরে অনেক বেশি আগায় গেছেন। একটা ফ্যাক্টর আগায় গেছেন তার মানে এই না যে আপনি অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে, যেরকম এসওপি বলেন, সিভি বলেন, রেকমেন্ডেশন লেটার বলেন, অন্যান্য জিনিসে আপনি ফোকাস ছেড়ে দিবেন, এরকম না। প্রত্যেকটা জিনিসে যদি আপনি টপ নচ না দেন, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার সিলেকশন না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ এটা খুবই কম্পিটিটিভ একটা স্কলারশিপ। সিজিপির উপরে খুব বেশি রিলাই হওয়া যাবে না। সিজিপিএ ইজ এ প্লাস, মানে ভালো সিজিপিএ ইজ এ প্লাস, দ্যাট ডাজন্ট মিনস যে আপনাকে স্কলারশিপ তারা গ্যারান্টিড। এমন অনেক আছে যারা সিজিপিএ 4/4 পাইছে, 3.99 পাইছে, বাট তারা স্কলারশিপ ক্র্যাক করতে পারে নাই। আমি এরকম অনেক এক্সাম্পল জানি যারা আমার সাথে অলরেডি যোগাযোগ করেছে। আপনি সিজিপিএ খুব ভালো, ভেরি ফাইন। এখন আপনি যেটা করেন, অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে ওগুলোর উপরেও রিলাই করেন, অন্যান্য ফ্যাক্টরগুলো স্ট্রং বানান। ওভারঅল প্রোফাইলে যদি স্ট্রং হয়, কারণ এরাসমাস মুন্ডাস টোটাল 100% মার্কিং এর মধ্যে সিজিপিএ একটা বিশাল ফ্যাক্টর, আইনো, যেটা হতে পারে অনেক সময় 50% মার্কও ক্যারি করে। অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো তো আলাদা 50% মার্ক ক্যারি করে, রাইট? সো আপনি যদি শুধুমাত্র 50% উপর রিলাই করে থাকেন, অন্য 50% যদি ছেড়ে দেন, আপনি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অন্যর থেকে পয়েন্ট সামথিং কমে যাবে, এবং ওই পয়েন্ট সামথিং এর জন্য আপনার স্কলারশিপ না পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে।